যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের 3 দিনের লাগাতার হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 600 মানুষ, যাদের মধ্যে 200ই নিরীহ শিশু। আহতের সংখ্যা পৌঁছেছে হাজারের কাছাকাছি। শুরু হয়েছে পুরোদস্তুর স্থল অভিযান। দক্ষিণাঞ্চলীয় রাফা সহ বেশ কয়েকটি স্থানে নতুন করে চলছে অভিযান। বাসিন্দাদের কোনো রকমের সতর্কবার্তা দেয়া ছাড়াই আরও উত্তরে বেইত লাহিয়ার দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ সেনারা। অব্যাহত নির্বিচার তাণ্ডব। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। গাজার প্রায় সব হাসপাতালেই এখন শিশুদের আর্তনাদ, তীব্র যন্ত্রণা আর চিৎকারে ভারী পরিবেশ। লাগাতার হামলায় প্রাণ গেছে 2 শতাধিক শিশুর। ইসরায়েলি বর্বরতায় উপত্যকার বেশিরভাগ হাসপাতালই বন্ধ, বাকিগুলোই নেই পর্যাপ্ত রসদ। রোগীদের চাপে তিল ধারণের ঠাঁই মেলাও ভার। তারা কি এই সবই চায়? এটা ফিলিস্তিনিদের রাষ্ট্র। হাসপাতালে চিকিৎসা নেই, ওষুধ নেই, কোনো পানি খাবার নেই। বিশ্ববাসী, আপনারা দেখুন। স্বাস্থ্য খাতের করুণ দশা, বিশেষত হাসপাতালে। অনেক রোগী কিন্তু জায়গা দিতে পারছে না, তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি ও কর্মীও নেই। এরই মধ্যে উপত্যকার দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে আইডিএফ। একই সাথে উত্তরের বেইত লাহিয়ার দিকেও অগ্রসর হচ্ছে তারা। বাসিন্দাদের সরে যাওয়ার কোনো নির্দেশনা ছাড়াই নির্বিচারে চালানো হচ্ছে তাণ্ডব। বাস্তুচ্যুত হয়ে ঘুরছি। এতদিন তাঁবুতে থাকতাম, এখন আবারও আগের অবস্থায় ফেরত গেলাম। এখানে কোনো থাকার জায়গা পাচ্ছি না। এভাবে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, আর সহ্য করা যাচ্ছে না। স্কুল ছেড়ে নতুন কোথাও যেতেও পারছি না। রাতভর বোমাবর্ষণ চলে খান ইউনিস, গাজা সিটি, দেইর আল বালার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোয়। এখনও উপত্যকার গুরুত্বপূর্ণ নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নেতানিয়াহুর হাতে, যার ফলে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না বাস্তুচ্যুত লাখো মানুষ। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে। তবে তা ভেস্তে দিয়ে মঙ্গলবার পুনরায় গাজায় হামলা শুরু করে তেল আবিব। অনিক রহমান, যমুনা নিউজ।